গাইস আজকে হচ্ছে আমাদের শপিং করতে করতে একদম অবস্থা খারাপ। আমার মেয়েটা প্রথমবার এত হাঁটে এত অসুস্থ হয়ে গেছে। শপিং করতে করতে তো অসুস্থ হয়ে গেছে। আর আমার না খুব খিদা পাই গেছে, এই জন্য দাপনিয়া ডেক্সি বাড়িতে চলে আসছে আজকে খাইতে। কেমন টেস্ট হয়েছে? বিয়ে বাড়ির মতো কি লাগছে? সকাল সকাল আমরা রেডি হয়ে গিয়েছি। কোথায় যাব মান্না বলো? আর কি কি কিনবো আসো। আমার চুড়ি, তারপর আমার কি কিনবে? চুড়ি কিনবে, ড্রেস কিনবো, লেহেঙ্গা। আর বাইরে খাই দাই হবে। হ্যাঁ সত্যি খাই দাই হবে। আমি পার্কে যাবো। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আর এখন হচ্ছে চলে যাব পাবনা। চলো তোমার বাবার সাথেই চলে যাই। হ্যাঁ ওখানে গিয়ে দাঁড়াবো। চলো মেহেরাব চলো। আমাদেরকে হচ্ছে এখানে দাঁড়া করা রেখে ওর বাবা কোথায় চলে গেল? কোথায় গেছে? হ্যাঁ বলো বাবা। তোমার চলে কি? তাহলে আমাদেরকে অফিসেই নিয়ে যাইতো, তাই না? আমরা আজকে সবকিছু পিঙ্ক কালার পরেছি। মানখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেটা তো দেখিনি। কি রেস্টুরেন্ট হয়েছে? আজকে না আসলে বাইরে নিয়ে যাবো না, এইখানে দাঁড়া করে রেখে গেল। আমি ভাবছি যে অফিসে দাঁড়াই করাই রাখবি, এই জন্য হচ্ছে অফিসে যাবি নিয়ে, এই জন্য আসলাম, না হলে তো বাড়িতেই থাকতাম। কোনো দরকার ছিল আসার? মাথা ব্যথা শুরু হয়ে গেছে তোমাকে নিয়ে কোনো জায়গা? হ্যাঁ তাহলে তুমি তোমার নানি বাড়ি রেখে যাই তোমাকে। হ্যাঁ ফাইনালি উনি চলে আসছে। দাঁড়ায় থাকতে থাকতে কি আবার আবার যাচ্ছে। উনি হচ্ছে মানি ব্যাগ রেখে আইছে বাড়িতে। মেজাজটা যা খারাপ লাগে। হ্যাঁ ফাইনালি শহরের মধ্যে এসে পৌঁছালাম। আসতে আসতে একদম কোমর ব্যথা হয়ে গেছে। সেই ঈশ্বরদী থেকে বাইকে উঠছি, বাইকে করে আস্তে আস্তে অবস্থা খারাপ। মানহা মানহা জুস জুস পিলোগি না? আমি খাবো না। যাও চলো আগে কোন ইয়েতে যাব, এখান থেকে কিছু কেনাকাটা করব, দেন আবার আমরা ব্যাক করব ঈশ্বরদীতে। আজকে না এত এত বেশি গস কাপড় কিনবো, তো গস কাপড় যেটা দেখি সেটাই ভালো লেগে যায়। ভাবতেছি যে মানহাকে লেহেঙ্গা বানিয়ে দিব আর আমার জন্যও নিব। তো আজকে অনেকগুলা গস কাপড় কিনেছি এখান থেকে। আর গস কাপড়ের সবগুলাই কিন্তু অনেক বেশি ভালো, গর্জিয়াস ছিল সবগুলোতে। মানে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে এইগুলা দিয়ে যদি গর্জিয়াস কিছু বানিয়ে পরা যায়। প্রায় 15 গজের মতো এখান থেকে আমি কাপড় নিচ্ছি। এগুলো দিয়ে যখন জামা কাপড় বানাবো না, তখন হচ্ছে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এই দোকানটার দামও কিন্তু রিজনেবল ছিল। আমি কয়েকটা দোকান ঘুরছি, ঘোরার পরে এই দোকান থেকে আগে বসি। কাপড়গুলো ব্যাগপত্র সব রাখা লাগবে, ওই আরেকটা চেয়ারে রাখো ওগুলো। হ্যাঁ ভিজে গেছে ওই যে ক্রিমের পরে। আজকে আমার শপিং করতে করতে খিদা পাই গেছে, তাই না? শপিং করতে করতে খিদা পাই গেছে, আমার হাত একদম শেষ ব্যাগ ধরে। গাইস আজকে হচ্ছে আমাদের শপিং করতে করতে একদম অবস্থা খারাপ। আমার মেয়েটা প্রথমবার এত হাঁটে এত অসুস্থ হয়ে গেছে। শপিং করতে করতে তো অসুস্থ হয়ে গেছে। আর আমার না খুব খিদা পাই গেছে, এই জন্য দাপনিয়া ডেক্সি বাড়িতে চলে আসছে আজকে খাইতে। পিছনের একজন দেখতেছো। আমাদের খাবার চলে আসছে। আমার জন্য হচ্ছে ভাত, দুপুরবেলা আমি ভাতই খাবো। আর মেহরাবের বাবা খাবে হচ্ছে রুটি। আর এই যে সেই স্পেশাল ভাইরাল মাংস চলে আসছে, সাথে আছে হচ্ছে মুড়ি ঘন্ট। মেহরাব একটু টেস্ট করো। হ্যাঁ টেস্ট করার পর যদি দেখি ভালো তাহলে আরো নিব, ঠিক আছে? রান্নার স্মেলটা তো অনেক ভালো লাগতেছে। তুমি কি রুটি খাবে মেহরাব প্রথমে? মানহা কি খাবে? মানহা রুটি খাবে।
তাহলে ভাত খাওয়া শুধু আমি প্রথমে ভাত খাবো, আমি রুটি খাবো না। মাংসের কালার আর আমার এত ছোট ছোট প্লেটে ছোট ছোট প্লেট, ওইগুলা রুটি খাওয়ার জন্য। ছোট ছোট প্লেট রুটি খাওয়ার জন্য, বুঝছো? আর ভাত খাইলে এই যে আমার এত বড় প্লেট। আমার কেমন টেস্ট হয়েছে? বাবা আর আমার বিয়ে বাড়ির মতো কি বিয়ে বাড়ির মতো কি লাগছে? চামচটা একটু বড় হলে ভালো হতো। চামচটা ছোট হয়ে গেছে। এটা হচ্ছে কি মুড়ি ঘন্ট, মাছের মুড়ি ঘন্ট। ঝাল খেয়ে এখন মিষ্টি মিষ্টি কিছু খাবে। স্পাইডারম্যান স্পাইডারম্যান। আমার চেহারাটা রোদে ঘুরে ঘুরে কি কালো হয়ে গেছে। উপরে একটু বেশি টেস্ট উপরেরটা বেশি টেস্টি। দই দই কি ভালো লাগতেছে? বাড়িতে যেটা তোমার বাবা নিয়ে গেছিল ওইটা বেশি টেস্ট না এটা বেশি টেস্ট? কম্পেয়ার করো তো। দুই জায়গা সেম, একই, ঠিক আছে। শপিং এর ব্যাগ টানতে টানতে মা মেহরাবের অবস্থা খারাপ। দাপুনিয়া ডেক্সি বাড়ি অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, তো আমার মেয়ের হচ্ছে একটু খাইতে সমস্যা হয়েছে, মানে বাচ্চারা তো ঝাল একদম কম খায়। হ্যাঁ, তো সেই হিসেবে বড়দের জন্য ভালোই হয়েছে, আর ছোটদের জন্য আর কি একটু প্রবলেমই। প্রথমে